আপনি আপনি কত কত বছর যাবত এখানে আছেন ভাই? তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে এমন একটা জায়গার সাথে আপনাদের পরিচয় করে দেব, আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন। এই সেই কুখ্যাত ভয়ঙ্কর আয়নাঘর দর্শক। এই আয়নাঘরের সামনে প্রায় আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ লিটন আহমেদ। আমি কিছুক্ষণের মধ্যে এই আয়নাঘরে ঢুকে পড়ব। তো দর্শক, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই কুখ্যাত আয়নাঘরের ভিতরে আমি আপনাদের কি কি দেখাতে পারি। তো দর্শক, আমি অলরেডি প্রায় পৌঁছে গেছি সেই কুখ্যাত আয়নাঘরের সামনে। স্যার স্যার ওই যে আয়নাঘরটা স্যার, ওখানে ঢুকতে চাই স্যার। আয়নাঘর ঢুকতে চাস মানে? তুই তো সাহস কম না? তুই আয়নাঘরে ঢোকার পারমিশন দিছে কে তোরে? স্যার ওই যে ডিবির হাউন আঙ্কেল স্যার। হাউন আঙ্কেল হোক আর যে হোক, কাউয়া কাদের ও হাসু আপু ছাড়া এখানে নট এলাও, কেউ এখানে ঢুকতে পারবে না। স্যার 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 আমি হাউন আঙ্কেলের কাছে স্পেশাল পারমিশন নিছি স্যার। হাউন আঙ্কেল? ডিবি হাউন? জি জি জি। তার প্রমাণ কি আছে তোমার কাছে? আছে, সেটা হলো ওই যে আমি ঢাকায় কিছুদিন আগে ওনার লিঙ্ক ভাইরাল হলো না, জি জি, ওই সম্পর্কটা স্যার আমি করাই দিছি স্যার। ঠিক আছে তুমি যাইতে পারো। আচ্ছা স্যার, সাবধানে। এটাই তো সেই বিখ্যাত আয়নাঘর, তাই না? জি জি, সাবধানে যাইও। ঠিক ওই আছে, খুনি হাসিনার আয়নাঘর। এই সেই আয়নাঘর, এই সেই কুখ্যাত ভয়ঙ্কর আয়নাঘর দর্শক। আমরা প্রায় ঢুকে পড়েছি। এখন এর ভিতরে যাব। আমারও ভয় করতেছে, তারপরেও আমি এর ভিতরে যাব, দেখি কি কি ঘটেছে এখানে। যে দর্শক, অবস্থা দেখেন এখানে এই আয়নাঘরে আশু বাপা এই যে এই ছেলেটাকে আটকে রেখেছে। এর সাথে আমি কিছু কথোপকথন করবো দর্শক, আপনারা একটু আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে ভাই এই যে ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? দেখেন দর্শক, দেখেন অবস্থা, দেখেন কতদিন যাবত যে আছে আমি নিজেও বলতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভাই হ্যালো ভাই শোনেন, আমি কিছু আপনাকে প্রশ্ন করতে চাই ভাই। আপনি কত বছর যাবত এখানে আছেন ভাই? আসলে দর্শক, সে কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না দর্শক। সে বলতেছে 5 অর্থাৎ 5 মানে সে 15 বছর যাবত এইখানে আছে। তো ভাইয়া এ শোনো, তোমার কিসের জন্য এখানে আটকে রাখা হয়েছে ভাইয়া? বলো আমাকে বলো, সমস্যা নাই, এখন দেশ স্বাধীন ভাইয়া, বলো সমস্যা নাই, আমি তোমাকে বাইর করবো এখনই, সমস্যা নাই, বলো। হ্যালো এ ভাইয়া, এই যে ভয় না, আমি সাংবাদিক, আমি শোনো, কও দেই। জি আসলে দর্শক, ইনি কি বুঝাতে চাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো আমি যতদূর বুঝলাম, এই ছেলেটা, এই অবুঝ ছেলেটা প্রায় 15 বছর যাবত এই আয়নাঘরে আটকে রেখেছে। সে আয়না ভক্ত হয়ে গেছে, আয়না ছাড়া সে কিছুই বোঝে না। সে খানা খায় কিনা আমি জানি না, কিন্তু অবস্থা দেখেন ছেলেটা, চেহারাটা কি হয়ে গেছে। তো ভাইয়া সমস্যা নেই, আমি তোমাকে আজকে এখান থেকে বাইর করবো। শোনো, তুমি দাঁড়াও, তুমি বাইরে যাবা না? তোমার ভয়ের কিছু নাই, তুমি বাইরে যাবা, আজ থেকে তুমি মুক্ত। দাঁড়াও, এই যে দাঁড়াও, এখানে আর তোমার থাকা লাগবে না। শোনো, বাইরে এসো, দাঁড়াও, এই যে আসো, বাইরে এসো, বাইরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা হয়তো কথা বলতে পারছে না। দেখেন অবস্থা, দেখেন আয়না ঘর থেকে একে আমি বাইর করতেছি, দেখেন।